নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন আমার গোলাপ গাছে কতগুলি গোলাপ ফুটেছে। এর আগেও একবার গোলাপ ফুল গাছ পুঁতেছিলাম, কিন্তু এখানে এত বেশি গরম ছিল, সেই গরমের তাপে আমার সেই গোলাপ ফুল গাছটা একদম মরে গেছে। গোলাপ ফুল দেখতে গিয়ে দেখি নিম গাছে একটা বড় ঈগল বসে আছে। প্রথমে বুঝতে পারিনি, যখন পায়রা বা অন্যান্য পাখিরা চিল্লাচ্ছে তখন দেখি একটা বড় ঈগল বসে রয়েছে। এখানে না খুব ঈগল দেখা যায়, মাঝে মাঝে দেখতে পাই কোনো পাখির পেছনে ধাওয়া করেছে। আজকে সকালের জলখাবারে বানালাম লুচি আর আলু ভাজা। আমি আগে ময়দা দিয়ে লুচি বানাতাম, কিন্তু এখন ময়দা দিয়ে আর লুচি বা পরোটা কিছুই বানায় না, এখন আটা দিয়েই লুচি পরোটা সব কিছু বানায়। গুজরাটি লোকেরা প্রায় লুচি বা পরোটা খায়, আর তারা সেগুলো আটা দিয়েই বানায়। ওদেরকে দেখা দেখি আমিও আটা দিয়ে লুচি পরোটা বানানো শুরু করে দিলাম। সকালে জলখাবার খেয়ে একটু জানলার কাছে গেছি বৃষ্টি হচ্ছে কিনা দেখতে। গিয়ে দেখি আমার জানলার ঠিক নিচে দুটো ময়ূর এসেছে। অবশ্য দুটো ময়ূরের মধ্যে একটি ময়ূর আর একটি ময়ূরী। আসলে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, নিচের খালি জমিটা একেবারে ঝোপে ঝাড়ে ভরে গেছে, তাই এখন প্রায়ই ময়ূর আসে ওদের খাবার খুঁজতে। এই বর্ষাতেই তো পোকামাকড়, সাপ, ব্যাঙ বেশি করে বের হয়, তাই ওগুলি খেতেই এখন ঘন ঘন আসে। ময়ূরের ঘাড়ের কাছে রংটা কি সুন্দর লাগছে। ময়ূর আর ময়ূরীকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গানের লাইন খুব বেশি করে মনে পড়ে যাচ্ছে। ময়ূর ও ময়ূরী ডাকিছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে। দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো দিয়ে ভেন্ডি ভাজা করলাম। আর বানালাম পেঁয়াজ দিয়ে পাতলা মসুরির ডাল। আর বানালাম চিকেন রেজালা। এই চিকেন রেজালাটা অনেক দিন বাদে রান্না করলাম। একটু রিচ হয় তো, তাই খুব বেশি একটা রান্না করি না। কড়াইয়ে প্রথমে একটু ঘি দিলাম, ঘির সাথে অল্প একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে গুঁড়ো, লবণ সব কিছু কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। ও হ্যাঁ, বলতে না ভুলে গেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও একটু দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে একটু কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে আর খানিকক্ষণ রান্না করলেই হয়ে গেল চিকেন রেজালা। পরে অবশ্য উপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না শেষ। এবার রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এসে পুজো দিয়ে ওদের খেতে দিয়ে দেব। কি অপূর্ব গন্ধ বেরিয়েছে, গন্ধে না পুরো ঘরটা একেবারে ভরে গেছে। আজকে সন্ধ্যার সময় যাব ডি-মার্টে। ঘরের অনেক কিছুই আনতে হবে। অনলাইনে অনেক কিছু নেওয়া হয়, তবে কিছু জিনিস নিজের হাতে না কিনলে ঠিক যেন ভালো হয় না। অন্যান্য জায়গা থেকে ডি-মার্টে জিনিসপত্র একটু সস্তা হয়, তাই এখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নেওয়ার চেষ্টা করি। আগেও বলেছি, এখানে অনেকগুলি ডি-মার্ট আছে, সবকটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। ডি-মার্টগুলি অনেকটা বিগ বাজারের মতো, একই জায়গায় সব কিছুই পাওয়া যায়। জানেন তো, বরোদা শহরটা এত বড়, কিন্তু এখানে কোথাও একটাও বিগ বাজার নেই। আমরা পৌঁছে গেছি ডি-মার্টে। দেখছেন পার্কিংটার কি অবস্থা, একটুও জায়গা নেই। অরিত্রর বাবা কোথায় স্কুটি রাখবে কে জানে। যাই হোক, ওর বাবা স্কুটি রেখে আসুক, আমি আর অরিত্র দাঁড়িয়ে না থেকে ডি-মার্টের ভেতরে চলে যাই। এখানেও একটা সিনেমা হল আছে, তবে আমরা এখনো পর্যন্ত এখানে কোনো সিনেমা দেখিনি। সিনেমা হলটা কেমন সেটাও আমাদের জানা নেই। সিনেমা হলটা একদম উপরে, আর এই যে তার টিকিট কাউন্টারটা নিচে। দেখছেন ভিতরে কেমন ভিড়। তারপরে আজকে আবার রবিবার, তার জন্য আরও বেশি ভিড়।
নকুলদানাগুলি কি বড় বড় দেখুন। এখানে নকুলদানাকে মিঠা চানা বলে, পোস্তকে বলে খসখস, কালো জিরেকে বলে কালঞ্জি। এইরকম সব কিছুর আলাদা আলাদা নাম। প্রথম প্রথম মনে রাখতে একটু অসুবিধা হতো, এখন অবশ্য মুখস্থ হয়ে গেছে। মাসির নানা রকম ডাল, চিনি, সয়াবিন, ছোলা, মটর এগুলো সব নিয়ে নিচ্ছি। আমাকে কখনো অরিত্র, কখনো অরিত্রর বাবা হেল্প করে দিচ্ছে। বিরিয়ানি খাওয়ার চালটা প্রায় শেষের দিকে, তাই একটু বাসমতি চালও নিয়ে নিলাম। এখানে লুজ বাসমতি রাইসটা খুব ভালো পাওয়া যায়। আমাদের গ্রোসারির সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে। অরিত্রর জন্য নানান রকম চিপস, চানাচুর, কেক, বিস্কুট এগুলো একটু তুলে নিলাম। কেন আমাদের বাড়ি থেকে সব কিছুই তো দূরে দূরে, সহজে আমরা আসতে পারি না। যতটা পারি কিনে নিয়ে যাই আমরা। আমাদের গ্রোসারির সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে। স্কুলে যাওয়ার জন্য অরিত্রর জন্য একটু স্টিলের জলের বোতলও নিলাম। ওই স্কুলে প্রায় বোতল হারিয়ে ফেলে, 5-6টা স্টিলের বোতল হারানো হয়ে গেছে, তাই রাগ করে প্লাস্টিকের বোতল কিনে দিয়েছিলাম। প্লাস্টিকের বোতল হারানোর তো হিসাবই নেই, এর মধ্যে যে কতগুলো প্লাস্টিকের বোতলও হারিয়ে ফেলেছে। এবারের প্লাস্টিকের বোতলটা দেখছি মাস 2 হয়ে গেল হারায়নি, তাই আবার একটা স্টিলের বোতল কিনে দিলাম। দেখি কয়দিন ব্যবহার করতে পারে। কি করব বলুন, প্লাস্টিকের বোতলে তো জল খাওয়া ভালো না। কত রং বেরঙের তোয়ালেগুলো সাজিয়ে রেখেছে, নানান রং তো, দেখতেও কি সুন্দর লাগছে একসাথে রয়েছে বলে। আর্টিফিশিয়াল গাছ দুটি কি সুন্দর, মনে হচ্ছে যেন সত্যিকারের গাছ বলুন। ডেলি ইউজের জন্য একটু কুর্তিও দেখছিলাম, কোনটা নেব বুঝতে পারছিলাম না, তাই অরিত্রর বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নেওয়া যায়। শেষে অবশ্য ওই ব্লু কালারের কুর্তিটা নিয়েছি। বাহ, এই টিফিন কৌটোটা কি সুন্দর দেখুন, ভিতরে একটা ছোট কৌটো আর একটা স্টিলের চামচও দেওয়া আছে। টিফিন কৌটোটার দামও আছে বেশ, আমরা অবশ্য নিইনি। অরিত্রর হাতে যে টিফিন বক্সটা, এই টিফিন বক্সটা আমরা নিয়েছি। একটা ছোট্ট বাচ্চা মলের ভিতরে দৌড়ে দৌড়ে বল খেলে বেড়াচ্ছে। ওর বাবা মা কোথায় তা কি জানি, কাছে পিঠে আছে হয়তো, আমি তো আসলে চিনি না। ব্যাস, আমাদের শপিং করা শেষ। এবার নিচে গিয়ে বিল করার পালা।
ডিমার্টে আসলে কম আর কিছু হয় না। একটা একটা করে জিনিস নিতে নিতে এত বেশি হয়ে যায়, ব্যাগে করে স্কুটি করে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। দেখছেন কি পরিমাণে জিনিস কেনাকাটি হয়ে গেছে। কি করে এখন নিয়ে যাব, এখন সেটাই বড় চিন্তা। আমাদের বিল করানো হয়ে গেছে, আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের স্কুটিতে যে ব্যাগগুলো নিয়ে এসেছি, সেই ব্যাগগুলোতে ঠিক মতন এই জিনিসপত্রগুলো ধরে গেলেই রক্ষে। পার্কিং এরিয়াটা দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে। যখন এসছিলাম পুরো ভরে ছিল, গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না। আসলে রাতটাও তো অনেক হলো, এবার আমরাও বাড়ি যাব। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটা একটু শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।